মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন মহাপ্রলয়ের রূপ নিয়েছে। ইরানের শত্রুরা কেউ পালানোর পথ পাবে না। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝে এমনটাই হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে জানিয়ে দিলেন আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথেই চলবে ইরান। ইরানি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজ মাধ্যমে নতুন বিবৃতি দিয়ে ট্রাম্প লিখেছেন, ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে, সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে আমরা এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। শুরুতে অনেকেই বিশ্বাস করতে পারেননি, কেউ কি সম্ভব? পরে ইরান নিশ্চিত করেছে যে আমেরিকা ও ইসরায়েলের হামলায় সুপ্রিম লিডার আলী খামেনি নিহত হয়েছেন। প্রশ্ন উঠেছে, কিভাবে ঠিকানা জানলো ইসরায়েল? সর্ষের মধ্যেই কি রয়েছে ভূত? মানে খামেনির সঙ্গে ছিলেন কি গুপ্তচররা? না হলে কিভাবে একটা দেশের সুপ্রিম লিডারের লোকেশন জানা সম্ভব বলুন তো? ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য ছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা, একটা স্বাধীন দেশের নেতাকে খুন করা, কারণ সে পরমাণু অস্ত্র তৈরি করেছে। অজুহাত ইসরায়েলের। তার হাত ধরেই ইরানে হামলা চালালো আমেরিকা ইসরায়েল। ইসরায়েলিদের ইন্টেলিজেন্সের ওপর ভরসা করেই তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন চিহ্নিত করে ফেলে। ইসরায়েল ও আমেরিকার কাছে খবর ছিল জরুরি মিটিংয়ের জন্য মিলিত হবেন ইরানের নেতা ও সেনা জেনারেলরা। শনিবার এমনই একটা বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল ইরানের প্রভাবশালী নেতা ও সেনা জেনারেলদের। সেই সময় ওই কম্পাউন্ডে খামেনি ছাড়া ছিলেন তার সঙ্গে তার মেয়ে, জামাই ও নাতি নাতনিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দারা শনিবার 3টি বিশেষ বৈঠক এবং খামেনির অবস্থান খুঁজে পান। বিষয়টিকে হামলা করার জন্য একটি মোক্ষম সুযোগ হিসাবে দেখা হয়। সুযোগ হাতছাড়া না করতে তারা রাতের অপেক্ষা না করে দিনের বেলাতেই আক্রমণ চালায়। এরকম এক পরিস্থিতিতে ইসরায়েলি ফাইটার জেটগুলি খামেনির কম্পাউন্ডের ওপরে 30টি বোমা ফেলে। এই অপারেশনে ইসরায়েলকে সাহায্য করে আমেরিকা। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘাত। খামেনি হত্যার বদলায় ইরান নাছোড়বান্দা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পরই পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা। এক বিবৃতি পেশ করে ইরান রেভলিউশনারি গার্ড জানিয়ে দেয়, আমরা আমেরিকার রেয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তারা জানায়, মাটি, সমুদ্র এবং আকাশ সর্বত্র সন্ত্রাসী হামলাকারীদের কবর খোঁড়া হবে। তবে ইরানের তরফে হামলার দাবি করা হলেও সংবাদ মাধ্যম আল জাজিরাকে আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আঘাত করতে পারেনি। এদিকে সময় গড়াচ্ছে যত, আকাশে বারুদের গন্ধ ততই বাড়ছে পশ্চিম এশিয়ায়। ইরানের রাজধানী শহর তেহরানে সোমবার ভোরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত 8টি দেশ আক্রান্ত হয়েছে বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে ইসরায়েল হামলা চালায় লেবানন সশস্ত্র গোষ্ঠী। প্রতিশোধ নিতে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহদের ওপর পাল্টা হামলা শুরু করছে ইসরায়েল। দক্ষিণ লেবানন এবং রাজধানী বেইরুটে ইসরায়েল বোমা ফেলেছে। লেবাননে ইসরায়েলের এই হামলার নিন্দায় সরব হয়েছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, লেবাননের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা হস্তক্ষেপ করেছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করেছে।
যারা চুপ করে আছেন তাদের বার্তা দিয়ে ইরানের বিদেশ মন্ত্রক বলছে এটা নির্লজ্জ এক নীরবতা। পশ্চিম এশিয়ায় সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে রবিবার মধ্যরাতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন ইরানের বোমা ঠেকাতে মার্কিন সেনাকে তারা পশ্চিম এশিয়ায় অবস্থিত ব্রিটিশ ঘাঁটিগুলিতে ব্যবহার করতে দেবেন না। সৌদি আরব জানিয়েছে তাদের দেশের পূর্বাঞ্চলে একটি তৈল পরিশোধনাগারে সোমবার হামলার চেষ্টা হয়েছিল। দুটি ড্রোনকে আটকানো হয়েছে। ড্রোনগুলির ধ্বংসাবশেষ থেকে সামান্য আগুন লেগেছিল, তা নিভিয়ে দেওয়া গিয়েছে। হতাহতের সম্ভাবনা নেই। পশ্চিম এশিয়ার সংঘর্ষে আঁচ পড়েছে ইরাকেও। রাজধানী বাগদাদে সোমবার সকালে বিমান হামলা চালানো হয়েছে বলে খবর। নেপথ্যে কারা এখনো স্পষ্ট নয়। কাতারেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার সকালেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দোহা শহরে। কুয়েতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে সাধারণত জনজীবন বিপন্ন। মার্কিন দূতাবাসের সামনেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে দূতাবাসের ভেতর থেকে। মার্কিন দূতাবাস আমেরিকানদের সতর্ক করেছে। ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় তারা ইরানের 31টি প্রদেশের মধ্যে 24টিতে 1200-এরও বেশি গোলা বারুদ নিক্ষেপ করেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অন্তত 27টি ঘাঁটি এবং ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসকে উদ্ধৃত করে ইরানের সরকারি সংবাদ মাধ্যমের দাবি, এখনো পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের দেশে 555 জনের মৃত্যু হয়েছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের চলমান অভিযান আরও 4 সপ্তাহ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না।